আবার হারের সম্মুখীন হতে হলো শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় টি-20 দলকে। গত 3টে ম্যাচ খুব একটা ভালো কিছু ছিল না। হ্যাঁ, প্রথম দুটো ম্যাচ তো আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ, এই জীবনে ভারত প্রথমবারের জন্য হেরে এসছে আয়ারল্যান্ডে। আর ইংল্যান্ডে এসে 1 জুলাই প্রথম যে ম্যাচটি খেলেছিল সেখানে 189 রান তুলেছিল বটে, বাট সেই ম্যাচের কোনো ফলাফল হয়নি। আর আজ 190 রান তোলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রেয়াস আইয়ার। তবে 190 রান তুললেও সেই রানটাকে ডিফেন্ড করতে পারলো না ভারত। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এতদিন ধরে প্রশ্ন উঠছিল বৈভব কবে খেলবে। অবশেষে আজকে বৈভবের অভিষেক ঘটল। কীরকম খেললো বৈভব আসবে আলোচনায়, তবে আজকে আমার কাছে এই ম্যাচের ভিলেন হচ্ছে রবি বিষ্ণই। কেন জানেন? তার কারণ হচ্ছে রবি বিষ্ণই আমার খুব খুব ফেভারিট একজন বোলার। আমার সঙ্গে বন্ধুত্বও রয়েছে, বিভিন্ন মাধ্যমে কথাও হয় মেসেজে। কিন্তু সমস্যা হলো বন্ধু হলেই তো আর তাকে সমর্থন করা যাবে না। আজকে বল করতে এসে প্রথম বল নো এবং ফ্রি হিটে 4। এরপরে 17তম যে ওভার করতে এসছে রবি বিষ্ণই, সেখানে 29 রান দিয়েছে। সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেই 29 রান কেন এসছে জানেন? দুখানা নো করেছে, বাইরে থেকে বল করতে ঢুকে বাপা সাদা লাইনের বাইরে। ফলে এই যে দুটো নো হয়েছে, সেই দুটো নোয়ের ফ্রি হিটেই দুখানা 6 মেরেছে। আজকে ভিলেন। এই যে 24 বল বাকি ছিল, সেই সময় প্রায় 54-55 রান বাকি ছিল, ওই 29 রান করে একেবারে সমতায় নিয়ে এলো ইংল্যান্ড, আর হাসতে হাসতে ম্যাচটা জিতে নিয়ে চলে গেল। তাই আজকে রবি বিষ্ণই হচ্ছে গিয়ে এই হারের ভিলেন। যদিও অনেকেই হয়তো বলবেন এটা দলগত খেলা, এখানে একজন কোনো প্লেয়ারের উপরে বদনাম দিতে নেই। সুনাম যখন করব তখন বদনামও নিতে হবে। আজকের আমি তো বলছি, যদি পুরো টিমের এই ম্যাচ হারার দায়িত্ব থাকে, 20% 80% দায়িত্ব হচ্ছে গিয়ে রবি বিষ্ণয়ের। এবার আসি, হবে কি হবে না ভেবে হায়রে অভিষেক তো হলো না, কিন্তু আজকে অভিষেক বৈভবের হয়েছে। একটা কথা বলি, আজকে যখন দুপুরের ভিডিওটা বানিয়েছিলাম তখন সবার দিক থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যে সেম টিম খেলবে। সেই নিউজ আপডেট সমস্ত কিছু আমরা পেয়ে গেছিলাম, আমিও সেই আপডেট দিয়েছি। আর সেই ভিডিওর মধ্যে একবার বলেছিলাম যে বৈভব সূর্যবংশী আমাদের সঞ্জু স্যামসাংয়ের জায়গায় খেললে অবাক হওয়ারও কিছু নেই, আর না খেললেও অবাক হওয়ার কিছু নেই। তার কারণ কোথাও একটা মনে হয়েছিল যে আজকে বৈভবের হয়তো হতে পারে অভিষেক। এর পিছনে দুটো কারণ। এক, এই যে ওল্ড ট্রাফোর্ডে খেলা হলো, এখানে সচিন তেন্ডুলকর প্রথমবারের জন্য অন্তর্রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিল। এছাড়া এই মাঠটা ভারতের জন্য মোটামুটি ঠিকঠাক, এখানে অনেক কিংবদন্তি খেলেছে। অভিষেকটা এখানে হলেই ভালো হয়, সেই কারণে অভিষেক। এবং যদি সঞ্জু স্যামসাং আগের দিন ভালো খেলতো তাহলে অভিষেক হতো না ওর, কিন্তু যেহেতু খারাপ খেলেছে তাই আজকের দিনটা ঠিকঠাক ছিল। কোথাও একটা মনে হচ্ছিল যে আজকে হবে অভিষেক, এবং হয়েছে। হওয়ার পর কি দেখেছি আমরা? খুব কি খারাপ খেলেছে বলবো না, খুব কি ভালো খেলেছে সেখানেও বলবো না। প্রথম ওভারটা একটু দেখে নিয়েছে, তৃতীয় ওভারের অ্যাকচুয়ালি ও ওপেন করেনি, মানে ওপেনার হিসাবে নেমেছে অভিষেক শর্মা, ওপেন করেছে জোফরা আর্চারের ফার্স্ট ওভারটা। দ্বিতীয় ওভারে বৈভব ফেস করে, খুব একটা কিছু করে না, কিন্তু তৃতীয় ওভারে জোফরা আর্চার যখন আসে প্রথম বলেই সম্মুখীন হয় বৈভব, এবং 6 পিছনে দুখানা 6 মেরেছে, 10টা বল খেলেছে, 14 রান, 2টো 6 12 আর 2টা সিঙ্গেল নিয়েছে। একটা পায়ে লেগে ওই লেগ বাই ছিল হ্যানত্যান, সেগুলো তো ওর রান হবে না, দলীয় রান সেটা। আর ফিল্ডিংয়ে ও তো বল করেনি, ফিল্ডিংয়ে বলতে পারি যে শেষের দিকে এসে একটা অনবদ্য ক্যাচও নিয়েছে, বুঝিয়ে দিয়েছে আমি দীর্ঘ সময়ের জন্য খেলতে এসেছি, একটা দুটো খেলার জন্য নয়, ফ্লুক করে নয়। তাই
বৈভবের আজকে অভিষেক খুব খারাপ হয়েছে এটা বলবো না, বরঞ্চ ভালো হয়েছে। ও চাপমুক্তভাবে খেলতে পারবে। ও যদি আজকে 0 রানে আউট হয়ে যেত অভিষেকে, তাহলে বিরাট চাপে থাকতো। বরঞ্চ দুটো শট নিয়েছে, দুটো শটে দুটো ছয় মেরেছে। ভারতের ইনিংসে যে কটা ছয় তার মধ্যে তো দুটো ছয় ওরই, ওই 3-4টেই তো ছয় রয়েছে, দুটো ওরই। তো সেক্ষেত্রে বলবো ঠিকঠাক আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের এগেনস্টে বৈভবের যে হবে না, সেটা একটা আন্দাজ পেয়েছিলাম, যেহেতু আমি বহুদিন এই সমস্ত ট্রান্সমিশন টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। ওই ম্যাচটা দেখাচ্ছিল সোনি লিভ। আর যেহেতু হটস্টার সবসময় আমাদের ভারতের ম্যাচের মেন হচ্ছে টেলিকাস্টের জন্য সংস্থা, সেখানে বৈভবের মতো একজন প্লেয়ারের আন্তর্জাতিক ডেবিউ হতে যাচ্ছে, সেটা সোনি দেখাবে, স্টার কি হতে দেবে, এটা একটা আমার সন্দেহ ছিল। কোথাও এখানেও ব্যবসাজনিত কারণ থাকে। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কন্ট্রোভার্সি করে লাভ নেই। এবার আসি আমাদের প্লেয়ারদের মধ্যে। অভিষেক আজকে ভালো খেলেছে। আজকে কিন্তু আমাদের কোনো প্লেয়ারই 50 করতে পারেনি। হাফ সেঞ্চুরি না করলেও অভিষেক ঠিক আছে, খেলেছে। বৈভবের কথা তো বললাম, ঈশান কিষান 49 করেছে, আমাদের ভারতের সর্বোচ্চ স্কোর। এবং আউটটা যেটা হলো সেটাও একটা দুর্ভাগ্য, বাট ঠিক আছে, ঈশান ভালো খেলেছে। শ্রেয়াস আইয়ারও মোটামুটি ওর মতো করে গেছে, কিন্তু যখন আমাদের ফিল্ডিং চলছিল সেকেন্ড ইনিংসে, তখন কিন্তু অধিনায়কত্ব শ্রেয়াস আইয়ারের খুব একটা ভালো হয়নি। তিলক বর্মা মোটামুটি খেলেছে। আজকে শিবম দুবের ব্যাট থেকে আমরা সেরকম কিছু পাইনি। আর কেন বললাম অধিনায়কত্ব ভালো লাগলো না শ্রেয়াস আইয়ারের, শিবম দুবেকে তো দিলই না, শিবম দুবেকে দিলই না আজকে বোলিং করতে। শিবম দুবেকে তো বোলিং করতে দেওয়া উচিত ছিল। তো অভিষেক শর্মা ঠিক আছে, বৈভব বলেছি, ঈশান ঠিক আছে, শ্রেয়াস আইয়ার অ্যাজ এ ব্যাটার ঠিক আছে, তিলক বর্মা মোটামুটি, শিবম দুবে খুব একটা নয়, বোলিং করেনি। শিবম দুবেকে বল দিলই না, যেখানে এই মিডিয়াম পেস বল ইংল্যান্ডের মাটিতে একটু বেশি কার্যকর হয়। অন্যদিকে হর্ষিত রানা ওর মতো করে ঠিকঠাকই ছিল অ্যাজ এ ব্যাটার। বল হাতে আজকে হর্ষিত কিছু করতে পারেনি। ব্যাট হাতে আজকে অক্ষর কিছু করতে না পারলেও বল হাতে অনবদ্য খেলেছে, অনবদ্য। রবি বিষ্ণই তো ভিলেন, মাঝখানে বসিয়ে রেখেছে ওই কারণে। আকসদীপ তো শুরুতেই 2খানা উইকেট নিয়েছে, 4 বাঁচিয়েছে, কাঁধে লেগেছে, তারপরেও এসে শেষ ওভার করেছে, কিন্তু তখন কিছু করার ছিল না, অলরেডি তখন ম্যাচটা হাতের বাইরে চলে গেছে। বরুণ বরুণ প্রচুর মার খেয়েছে আজকে, তবুও শেষে এসে একটা এলবিডব্লিউ উইকেট তুলেছে। এই হলো গিয়ে ওভারঅল আমাদের প্লেয়ারদের পারফরমেন্স। আসবো ম্যাচ সামারিতে। ম্যাচ সামারি ছোট্টর উপরে দেখে নিই, ডিটেল আর যাচ্ছি না, কে কতটা উইকেট পেলো হ্যান ত্যানে। এমনিতে সামারিতেও তো দেখা যাবে। ভারত 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে 190 রান তোলে, 191 তুলে দিয়েছে। 6 উইকেট হারিয়ে 19 ওভারে 6 বল বাকি থাকতে 4 উইকেটে ইংল্যান্ড জয়লাভ করেছে। এখানে সামারি বলছে, আমি একবার প্লেয়ার অফ দ্য ম্যাচ দেখে নেব, দেখি মানে এসছে কিনা সেটাও দেখে নিই। হ্যাঁ, এসে গেছে। জেকব বেথেল 76 নট আউট ম্যাচ এবং 46 বলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। আমাদের হয়ে টপ 3 ব্যাটার হচ্ছে ঈশান কিষান 40 বলে 49, অভিষেক শর্মা 24 বলে 43, শ্রেয়াস আইয়ার 22 বলে 37। ওদের হয়ে স্যাম কারান অসাধারণ বল করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট। উইল জ্যাক্স 3 ওভার বল করে 22 রান দিয়ে 1 উইকেট। লিয়াম ডসন 3 ওভার বল করে 27 রান দিয়ে 1 উইকেট, এবং অক্ষর প্যাটেল রান আউটও হয়েছে। জেকব ব্যাথেল তো প্লেয়ার অফ দ্য ম্যাচ, 46 বলে 76 নট আউট। হ্যারি ব্রুক 15 বলে 39, টম ব্যান্টন 32 বলে 39। আর আমাদের আকসদীপ সিং 4 ওভার বল করে 3 উইকেট নিয়েছে, খুব ভালো। অক্ষর প্যাটেল 4 ওভার বল করে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। এই রানটা কিন্তু ও বেশ সামলেছে। আর হর্ষিত রানা 3 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট। কিন্তু বরুণ চক্রবর্তীর যদি আমরা ইনিংসটা দেখি বা বোলিং ইকোনমিটা দেখি, তাহলে দেখুন বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, 10 ইকোনমি। আর রবি বিষ্ণইকে দেখুন 4 ওভার বল করে 60 রান দিয়ে 15 হচ্ছে গিয়ে তার ইকোনমি, কোনো উইকেট নেই। তো রবি বিষ্ণইকে এই কারণেই আমি ভিলেন বলেছি। তো বন্ধুরা, এই হারের সাথে সাথে যেটা ঘটলো, আমরা এই সিরিজের যে 5 ম্যাচ, তাতে
1-0 পিছিয়ে পড়লাম এবং 2টো ম্যাচ হয়ে গেল, আর 3টে ম্যাচ বাকি। এই 3টে ম্যাচ হচ্ছে করইয়া মারো। মনে তো হচ্ছে না যে ভারত এই সিরিজে কিছু ভালো করতে পারবে, তবে ভারতীয় হিসাবে, ক্রিকেট প্রেমী হিসাবে আশা করব ঘুরে দাঁড়াক এবং এই 3টে ম্যাচে অন্তত পক্ষে ভালো ক্রিকেট খেলে ভারতকে জয় এনে দিক এবং সিরিজটা অন্তত জিতুক, এটা চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আবার ওয়ানডে শুরু হচ্ছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং চলছে বিশ্বকাপ ফুটবল, সব মিলিয়ে কিন্তু এই চ্যানেলটা আপনাদেরকে অনেক অনেক খবর প্রোভাইড করবে। ধন্যবাদ যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, আর তাদেরও ধন্যবাদ যারা জুড়ে নেই। কেন ধন্যবাদ দিলাম, তার কারণ আপনারা নিশ্চয়ই জুড়বেন, তাই অ্যাডভান্স ধন্যবাদই দিলাম। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।